ভুলে যেও না, দড়ির খুঁটোটা কিন্তু গীতা এলএলবির কাছে, যে তোকে আর তোর বাবাকে তুড়ি মেরে নাজেহাল করতে পারে কোর্টে যে কোনো দিন। তাই নিজের লিমিটের মধ্যে থাক। ঠাম্মি, তুমি আমাকে ইনসাল্ট করছো আর আমার প্রফেশনকেও ইনসাল্ট করছো। তোর আর তোর বাবার প্রফেশন হেরে ভূত হয়ে বাড়িতে মুখ লুকিয়ে বসেছিল, আদালতে কিচ্ছু করতে না পেরে এখন নিজের মেয়েকে বড়ে হিসেবে ব্যবহার করছে। লজ্জা করে না? রোজাবালা দেবে, আপনি এভাবে কথা বলতে পারেন না আমার সম্বন্ধে। 100 বার পারি, 1000 বার পারি, আমি তোমার মা হই। মানি না আপনাকে আমার মা। আমি জীবনে আপনাকে মা বলে ডাকিনি। ডাকবে ডাকবে, একদিন মা বলে তুমি আমাকে ডাকবে, এও আমি তোমাকে বলে রাখলাম। চলি। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? আমার এখনো ছানি পড়েনি, আর এই বয়সে আমার ছেলের চোখে ছানি পড়ে গেল। আরে তাহলে কাটিয়ে নাও, পোশাকটা দেখে বুঝতে পারছো না যে আমি আদালতে যাচ্ছি? আদালতে কেন? কিসের জন্য? নতুন করে প্র্যাকটিস শুরু করেছি না, আমি যার জুনিয়র হিসেবে কাজ করি তার সাজেশন নিতে যাচ্ছি। কার জুনিয়র? অ্যাডভোকেট গীতা এলএলবি। মেহেককে সামনে এগিয়ে দিয়ে ওই কৃপার ব্যানার্জিকে যেভাবে বেকসুর খালাস করার চেষ্টা করছো, সেটা হবে না, হবে না। সেটা আমি তোমাকে বলে রাখলাম, সেটা কোনো দিনও পারবে না। গিনি, চলো। যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি, আমি বলে রাখলাম। তোমার বয়স হয়েছে, বাড়িতে থাকো। আঙুল নামিয়ে কথা বল, নাহলে তোকেও বাড়ি থেকে বার করে দেবো। কি বলছেন? কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। চলো গিনি। গাড়ি পাবেন না কিন্তু। ঠিক, এত নিচে নেমে গেছো? গাড়ি পাবেন না কিন্তু। কি করবেন? ঠাম্মি, আমরা ক্যাবে চলে যাব, চলুন। দরকার নেই, তুমি গেলে যাও। আমার ওই নাথ বউটি আছে, ওর স্কুটির পেছনে বসে হাওয়া খেতে খেতে যাব। চলি বাবা, ভুলে যেও না, গর্ভধারিণী না হলেও আমি তোমার মা। আপনি কোন কেস হাতে নিয়েছেন? আপনি কোন কেস ডিল করছেন? ক্রমশ প্রকাশ্য, ধীরে বৎস ধীরে। তুমি ইটটি ছুঁড়েছ, পাটকেলটি খাবে না। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।